হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজি এক্সোটিক পেটস। তো আজকে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো। তো আমার ব্লু বল ম্যাটালকো আজকে চলে যাবে, তো সেই জন্য লাস্ট ভিডিওতে আপনাদেরকে বাচ্চাগুলোকে দেখাবো। তো আজকে সম্ভবত 3টে চলে যাবে, তো 2টো বাচ্চা এখনও থাকবে, সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। কিন্তু আপনাদেরকে যেহেতু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চাগুলোকে আর দেখাতে পারবো কিনা, তো আপনাদেরকে দেখাবো বলে আজকে ভিডিওটা করা। তো আজকে এই যে দেখাবো বাচ্চাগুলো, একসঙ্গে 5টা বাচ্চাই রাখা আছে, তো আজকে চলে যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো দেখুন এখানে 5টা বাচ্চা আছে। তো আজকে এর মধ্যে থেকে 3টে চলে যাবে। তো বড় যে দুটো বাচ্চা দুটো আছে, তো এদের অলরেডি ফেদার ফাটা শুরু হয়ে গেছে। তো ফেদারের কালারগুলো আসতে শুরু করেছে। তো লেফট সাইডেটা রাইট সাইডে যে বড় দুটো বাচ্চা ওই দুটো যাবে, আর মিডিলে যে দুটো বাচ্চা আছে, তো মিডিলে দুটো বাচ্চার মধ্যে একটা চলে যাবে। তো থাকবে দুটো বাচ্চা থাকবে, একদম সর্বশেষ বাচ্চাটা ছোটো। তো ওইগুলো আবার বুকিং হয়ে আছে যদিও, তো ওইগুলো নেক্সট উইকে চলে যাবে। আর একটু বড় হলে ওইগুলো অন্য জায়গায় চলে যাবে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি, তো অ্যাজ এ ব্রিডার এই দিনটা কতটা খারাপ লাগে একজন ব্রিডারের, সেটা যারা ব্রিডার পাখির তো তারা ভালো করে জানবেন। কারণ একটা ডে 1 থেকে একটা বেবিকে হ্যান্ড ফিড করে বড় করতে কতটা কষ্ট করতে হয়, রাতের পর রাত জেগে সারা দিন সারা রাত খাওয়াতে হয় এদেরকে। তো তারপর যখন বাচ্চাগুলো বড় হয়ে যায় কমপ্লিটলি, তারপর যখন সেল করার মতো হয়ে যায়, তো তখন কষ্ট তো একটা স্বাভাবিকভাবেই হয়। বাট কিছু করার নেই, এই রোটেশনটা একজন ব্রিডারের ক্ষেত্রে চলতে থাকে। খারাপ লাগা ভালো লাগা সব কিছু নিয়ে চলে। তো সেই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করলাম। যারা ব্রিডার তারা ভালো এটা বেটার বুঝবেন। আরও কষ্ট করে নিজের হাতে বড় করা পাখিগুলোকে যখন অন্য কারো হাতে আবার তুলে দিতে হয়, তো তখন কষ্ট তো হওয়াটা স্বাভাবিক এবং হয়ও। বাট একজন বার্ড ব্রিডার বা বার্ড ফার্মিংয়ের ক্ষেত্রে এটা একটা রুটিন, কিছু করার থাকে না, অনেক কিছু ডিপেন্ড করে এর উপরে। তো তার জন্য আমাদেরকে সেল করে দিতে হয়। তো আজকে সেগুলোকে সেল করে দিচ্ছি। রইল দুটো বাচ্চা, সেগুলোকে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবই। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো খুব শীঘ্রই আপনাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা।